আন্দোলন করা ছাত্র জনতাকে দমন করার নেশায় ধরেছে এই বিজেপি সদস্যকে। কখনো হাঁটু গেড়ে বসে, আবার কখনো দাঁড়িয়ে নির্বিচারে গুলি ছুড়ছেন। রামপুরায় একাই ডজন খানেক ছাত্র জনতাকে ঘায়েল করা এই ঘাতককে শনাক্ত করা গেলেও পরিচয় মেলেনি। তবে যে কোনো মূল্যে ছাত্র জনতাকে দমিয়ে দেওয়ার জেদ যে কত তীব্র ছিল বোঝা যায় তার শরীরী ভাষাতেই। জুলাইয়ের 19 তারিখ রামপুরা, বাড্ডা, বনশ্রী, আফতাবনগর এলাকাগুলো ছিল রণক্ষেত্র। এর মধ্যে টিভি সেন্টারের কাছাকাছি যত জনের প্রাণহানি ঘটেছে তার বেশিরভাগের ঘাতক এই সীমান্তরক্ষী। আইন শৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরা কখনো কখনো টিয়ার শেল বা ফাঁকা গুলি ছুড়েছেন, তবে টাক মাথার এই বিজেপি সদস্য গোটা দিন ব্যস্ত ছিলেন টার্গেট কিলিংয়ে। তার অমানবিক এই হত্যাকাণ্ডের বিভৎসতা উঠে আসে প্রত্যক্ষদর্শীর বর্ণনাতেও। আসলে ওই সময়ে একটা যে দৃশ্য ছিল এবং ওই সময়ে যে ঘটনাটা ছিল, এটা আসলে মানে হয়তো বলে কাউকে বোঝানোটা খুবই দুষ্কর, কারণ যে অমানবিকতার পরিচয় তারা দিয়েছে। ওইখানে আসলে একটা টাইমে আমরা যখন দেখতে পেলাম যে পুলিশ তো আসলে নির্বিচারে গুলি করছিল, বাট সাথে যখন বিজেপি তাদের সাথে একত্রতা হয়ে তারা যখন আসলো রাস্তাতে, এবং ওর ভিতরে স্পেসিফিকভাবে আমি আসলে যতটুকু দেখেছি যে স্পেসিফিকভাবে এই বিজেপিগুলোর মধ্যে থেকে একটা বিজেপি ছিল, একজন ছিল, আমি জানি না উনি কে, ওনার পরিচয় আমি জানি না, বাট উনি স্পেসিফিকভাবে ওই একজনই যতগুলো গুলি করেছে সাধারণ মানুষের উপরে নির্বিচারে, এবং সে প্রতিটা যে শ্যুট করেছে প্রতিটা শ্যুট ছিল টার্গেটেড, এবং প্রতিটা শ্যুটে প্রতিটা মানুষের গায়ে গুলি লেগেছে। এবং আমরা এমন একটা পজিশনে ছিলাম যে পজিশন থেকে আসলে আমরা বাম সাইড থেকে দেখতে পাচ্ছিলাম যে তারা কিভাবে শ্যুট করছে, এবং আমরা ডান সাইডে গেলেই দেখতে পাচ্ছিলাম যে ওই শ্যুটে কতজন মানুষ গুলিবিদ্ধ হলো এবং তারা হসপিটালে যাচ্ছিল। বিজেপির ভিতর থেকে উনি একজনই ছিল যে আসলে এভাবে টার্গেট করে করে প্রতিটা মানুষকে শ্যুট করেছে, এবং ওনার এমন কিছু ভঙ্গিমা ছিল যেগুলো আসলে খুবই দুঃখজনক। উনি শ্যুট করেছে, টার্গেট করে করে শ্যুট করছে, এবং আমি নিজের চোখে যেটা দেখলাম যে 3 জন মানুষকে শ্যুট করলো, এবং শ্যুট করার পরে উনি ওনার হাতটা বন্দুকটা নিয়ে ওনার হাতটা এভাবে উঁচিয়ে ধরে উনি একটা মানে প্রতীক বহন করলো যে আমি গুলি করতে পেরেছি এবং ওদেরকে মারতে পেরেছি, হ্যাঁ উনি বিজিত, এরকম একটা প্রতীক উনি দেখালো। এবং যেটা আসলে খুবই মর্মান্তিক একটা দৃশ্য। মানে এটা উনি যে করেছে, আমার কাছে মনে হয়নি যে একজন বাংলাদেশী নাগরিক হিসাবে একজন বাংলাদেশের নাগরিকের উপরে গুলি চালানোর পরে কেউ এতটা খুশি হতে পারে এবং এতটা বিজয় উল্লাস কেউ করতে পারে। আমি সেদিন যেই দিনটার কথা বলছি, ওই দিন আমি প্রায় অর্ধদিনই বলবো যে প্রায় অর্ধদিন ওনাকে আমি দেখেছি, এবং অর্ধদিনই আসলে থেকে থেকে অনেক গুলি উনি করেছে, এবং স্পেসিফিকভাবে তো প্রতিটা সময় কিছুক্ষণ পরপরই থেমে থেমে উনি গুলি করেছে, এবং বিজিবির মধ্যে থেকে যদি গুলি করে থাকে উনি একজনই গুলিটা করেছে আমার দেখা যতটুকু। এই দৃশ্যটি দেখুন, গুলি করতে করতে ক্লান্তি এসে গেছে, বিশ্রামের জন্য তাই সড়ক বিভাজকেই বসে পড়েছেন। এ সময় কানে ফোন রেখে কোনো একজনকে পরিস্থিতি বর্ণনা করতেও দেখা গেছে তাকে। যৌক্তিক কোটা সংস্কার নিয়ে আন্দোলনরত কোমলমতি শিক্ষার্থীদের দমিয়ে রাখার এজেন্ডা ছিল হাসিনা সরকারের। মাঠে তা বাস্তবায়ন করেছে বিজেপির এই সদস্যের মতো শখানেক বিপদগামী কুলাঙ্গার। বিনিময়ে প্রাণ দিতে হয়েছে শত শত নিরীহ শিক্ষার্থী জনতাকে। সম্প্রতি পিলখানায় এক সংবাদ সম্মেলনে আন্দোলন দমাতে কঠোর হওয়ার নির্দেশনা থাকলেও তা না মানার দাবি করেছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। তার ভাষায়, পুলিশের চেয়ে 15 বা 20 গুণ বেশি মরণাস্ত্র আছে বিজিবির হাতে, তবে আন্দোলনের সময় এসব মরণাস্ত্র ব্যবহার করা হয়নি। কেন এত কম মোতায়েন হয়েছে সেজন্য আমাদের টাইম টু টাইম আগের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং রাষ্ট্রীয় পর্যায়ের নেতাদের কাছে কৈফিয়ত দিতে হয়েছে অসংখ্যবার। পুলিশের চাইতে বিজিবির 15-20 গুণ বেশি লিথাল ওয়েপন যেটাকে বলে, মারণাস্ত্র যেটাকে বলে বা আগ্নেয়াস্ত্র যাকে বলে, তা আছে।
লাইট মেশিন গান রয়েছে, মর্টার রয়েছে, গ্রেনেড রয়েছে, রকেট বিধ্বংসী কয়েক প্রকার অস্ত্র রয়েছে। এগুলোর কোনোটাই ডেলিবারেটলি ইচ্ছাকৃতভাবেই এর মধ্যে মোতায়েন করা হয়নি। এসব দাবির ঊর্ধ্বে বিচার প্রক্রিয়া এবং সুবিচার নিয়েও কথা বলেছিলেন মহাপরিচালক। আশ্বাস দিয়েছেন প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবেন। যদি কখনো প্রমাণিত হয় এখনো যে বিজিবির হাতে কোনো কিছু ঘটেছে, কেউ মারা গেছে, তার সুবিচার নিশ্চিত ভাবেই করা হবে, অতটুকু কথা আমি দিতে পারি। তার এই কথায় হারানো প্রিয়জনকে হয়তো ফিরে পাবেন না স্বজনেরা, তবে ভরসা পাবেন অন্তত ন্যায় বিচারটুকু তো মিলবে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।